চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরের বিজেপির বিধায়কের বোনের বাড়িতে দুঃসাহসিক চুরি। পরিবারটি কলকাতায় থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বহরমপুরের শহীদ সূর্য সেন রোড এলাকায়। শুক্রবার সন্ধ্যায় নিচে ভাড়া থাকা অফিসের একজন কর্মী পাম্প চালাতে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। ফোনে জানালে বিধায়ক ছুটে আসেন। পুলিশকে খবর দিলে তদন্ত শুরু করেছে বহরমপুর থানা পুলিশ। শাটার এবং তালা ভেঙে চুরি গিয়েছে মূল্যবান পাথরের মূর্তি, সোনার গহনা এবং নগদ টাকা। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি মোট কত ক্ষয়ক্ষতি হয়েছে। ওই আলমারি যত বাসন ছিল সব নিয়ে নিয়েছে, পুজোর বাসন। কিছু নেই, আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন। 26/19 বি শহীদ সূর্য সেন রোড, দেবিকা গোস্বামী, অরুণব গোস্বামী ও সুদীপ্ত গোস্বামী, দুই ভাইয়ের বাড়ি। রাত্রেবেলায় গ্রিল ভেঙে, তালা ভেঙেছে, দরজা ভেঙেছে, কড়া কেটেছে, কেটে দুঃসাহসিক চুরি, কিছু বাদ নেই। বাসন কোসন থেকে আরম্ভ করে, কষ্টি পাথরের মূর্তি থেকে আরম্ভ করে আপনার 2-3 ভরি সোনা পর্যন্ত লণ্ডভণ্ড করে দিয়ে গেছে 5-6খানা ঘর। বহরমপুর শহরে মেরি ইমাকুলেট স্কুলের সামনের গলিতে মাননীয় প্রাক্তন অজিত চৌধুরীর বাড়ির দুটো বাড়ির পিছনে যদি এইভাবে চুরি হয়, হ্যাঁ অবশ্যই ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু গোটা বাড়িটাই বিভিন্ন রকম ভাবে তালা মারে রাখা আছে এবং সিসিটিভিও আছে। পুলিশের কাছে অনুরোধ, সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিক। তা না হলে বহরমপুরের মানুষ এরপরে আরো আতঙ্কিত হয়ে যাবে। কিছুদিন আগে সায়দাবাদে হয়েছে, কিছুদিন আগে চুয়াপুরে হয়েছে। বহরমপুরের আনাচে কানাচে যেভাবে মাদকাসক্ত হয়ে রাত্রির 11টা, 12টা, 1টা পর্যন্ত বিভিন্ন বাইরের লোকজনদের দাপাদাপি চলছে, তাতে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এই চুরি আমার জীবনে এত বছর বয়সে এই প্রথম দেখলাম যে এরকম ভাবে এক চুরি হয়। 3টে থেকে 4টে গোদরেজ আলমারি ভেঙে তছনছ, ডিভান উল্টে দেওয়া হয়েছে, কাঠের আলমারি ভেঙে বাসনপত্র সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। পুলিশকে বলবো যে পুলিশ যেন উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি। নিরাপত্তা নেই, আপনাকে তো আমি বললাম। এই শহরের মধ্যে মাদকাসক্ত ব্যক্তিদের সংখ্যা এত সংখ্যায় বেড়ে গেছে, এবং যারা রাত্রি 9টার পর থেকে তাদের বিভিন্ন পাড়ায় এত রকমের অত্যাচার, ওপেন রাস্তায় মদ খাওয়া থেকে আরম্ভ করে, হেরোইন খাওয়া থেকে আরম্ভ করে, গাঁজা খাওয়া থেকে আরম্ভ করে, মাঠে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন চায়ের দোকানে, মদের দোকানের সামনে আবার নতুনভাবে মদ বিক্রি। অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ। দুর্ভাগ্যবশত যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িটি আমার নিজের বোনের শ্বশুর বাড়ি। তাই আপনাদের মাধ্যমে সমস্ত বহরমপুরের মানুষকে জানাতে চাই যে আপনারা সজাগ থাকুন, বাড়ি এভাবে ফেলে যাবেন না, কারণ নিজের নিরাপত্তা নিজেদেরকে রাখতে হবে।